বিশ্ববাজারে এবছর পণ্যের দাম নিম্নমুখী থাকবে। একই ধারাবাহিকতায় আগামী বছরও দাম কমবে। তবে ভূ রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেলে বা যুদ্ধ ছড়িয়ে পড়লে দাম বেড়ে যেতে পারে। পণ্যবাজার নিয়ে বিশ্বব্যাংকের এক পূর্বাভাসে এমন দাবি করা হয়েছে। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় 2024 সালে বিশ্ববাজারে পণ্যের দাম কমবে 3%, 2025 সালে কমবে 4%। তবে এ দাম এখনও 2015 এবং করোনা পরবর্তী 2020 সালের গড় দামের চেয়ে 38% বেশি। অধিক নয়, ন্যায্য ভ্যাট প্রদান করে ব্যবসায় সুরক্ষিত রাখবে ভ্যাট বন্ধু অ্যাপস। যদিও 2024 সালে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়বে 2% এবং সোনা ও রূপার দাম বাড়বে যথাক্রমে 8% ও 5%। প্রতিবেদনে আরও বলা হয় 2022 সালের মধ্যভাগ থেকে 2023 সালের মধ্যভাগ পর্যন্ত বিশ্ববাজারে পণ্যের দাম কমেছে 40%। এর মধ্যে রয়েছে তেল, গ্যাস ও গম। এর ফলে ওই সময়ে বিশ্ববাজারে মূল্যস্ফীতি কমেছিল 2% পয়েন্ট। পূর্বাভাসে বলা হয় মধ্যপ্রাচ্যে যুদ্ধ উত্তেজনা ছড়িয়ে পড়ায় আবশ্যকীয় পণ্যের বাজারে উচ্চমুখী চাপ তৈরি করেছে। বিশেষত তেল ও গ্যাসের দাম বাড়ছে। এর পাশাপাশি তামার দাম বেড়েও 2 বছরের সর্বোচ্চ হয়েছে। এদিকে বিশ্ববাজারে বেশিরভাগ পণ্যের দাম কমলেও বাংলাদেশের জন্য এই সুখবর বেশি স্বস্তির বার্তা বয়ে আনতে পারেনি। কারণ জ্বালানি তেল, ভোজ্য তেল, তুলার মতো বাংলাদেশের অন্যতম প্রধান আমদানি পণ্যের দাম আন্তর্জাতিক বাজারে বাড়বে বলে মনে করে প্রতিষ্ঠানটি। ফলে দেশে আগামী 2-1 বছর মূল্যস্ফীতি কতটা কমবে তা নিয়ে সংশয় আছে। বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুসারে ওই 10টি পণ্যের মধ্যে 6টি পণ্যের দাম কমবে আর বাকি 4টি পণ্যের দাম বাড়বে। দাম কমতে পারে এমন 6টি পণ্য হলো ইউরিয়া সার, কয়লা, এলএনজি, চিনি, গম ও ভুট্টা। আর দাম বাড়তে পারে জ্বালানি তেল, পাম তেল, সয়াবিন তেল ও তুলার। দেশের প্রধান আমদানি পণ্য তালিকায় এই 10টি পণ্য বিশাল জায়গা দখল করে আছে। বিশ্বব্যাংক বলছে 2023 সালে অপরিশোধিত জ্বালানি তেলের গড় দাম ছিল ব্যারেল প্রতি $82.5। চলতি বছরে তা বেড়ে $84 হতে পারে। তবে আগামী বছর তা কমে $79 হতে পারে। জ্বালানি তেল আমদানিতেই সরকার সবচেয়ে বেশি অর্থ খরচ করে। 2023-24 অর্থবছরে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষের হিসাবে 48,900 কোটি টাকার মূল্যের বিভিন্ন ধরনের জ্বালানি তেল আমদানি হয়েছিল। বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুসারে এবছর খরচ আরও বাড়তে পারে। বিশ্বব্যাংক বলছে আগামী 2 বছর তুলার দাম বাড়বে। এবছর প্রতি কেজি তুলার দাম উঠতে পারে $2.15। আগামী বছর তা আরও 5 সেন্ট বাড়তে পারে। গত অর্থবছরে চট্টগ্রাম বন্দর দিয়ে 40,000 কোটি টাকার বেশি মূল্যের তুলা আমদানি হয়েছে।